ডিসেম্বরে যে ঘটনাটা হচ্ছে ওই ঘটনাটা দ্বিতীয়বার ভাবছে যে এইটা আতঙ্ক ফেলাবো, এই জিনিসটা ঠিক নেই। আমি একটা মুসলমান হয়ে অনেক আলিম উলমাই বলছে, অনেক হাফিজ কারি বলছে যে জিনিসটাই বাবরি মসজিদ 2092-তে 6 ডিসেম্বরে যে ঘটনাটা হচ্ছে 1992-তে 6 ডিসেম্বরে যে ঘটনা হয়েছে, এই ঘটনাটা আবার তোমরা মানে ফিরিয়ে নিয়ে আসছো, তো এটা ঠিক নেই। তুমি মসজিদ করো না, অনেক নাম দিয়ে দাও, অনেক লোক আবু কালাম আজাদ নাম দিয়ে দাও, যা খান গাফার আব্দুল খাদ্দান, ও যে কোনো নাম, যেন কোনো আলিমের নাম, কোনো মুক্তির নাম দিয়ে দাও, কোনো ওখানে আস্তানি লোক ভালো আছে ওর নাম দিয়ে দাও। বাবরি মসজিদে নামটা দেওয়ার ব্যাপারে মানে শাসক দল দেখাচ্ছে যে এরা এইরকম করে আমরা ভোটটা একসাথ করে নেব। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, এই যে দীঘাতে যে মন্দির হয়েছে তাতে হিন্দু ভোট টানবে আর বাবরি মসজিদ করেছে, দীঘাতে যে মন্দির করেছে এটা তো আলাদা ব্যাপার, কিন্তু এই মসজিদ এই যে 6 ডিসেম্বর 1992-তে যে ঘটনাটা হয়েছে, ওই ঘটনাটা আবার দ্বিতীয়বার আপনি ওখানে আতঙ্ক ফেলাবার জন্য আপনি করছেন। কেন করছেন? যে আমি এই কাজ করে মুসলমান আমার কাছে আসবে, হাতে হাত থাকবে, কিন্তু এটা জিনিস ভালো হচ্ছে না। তো এটা আপনি বলুন, অন্য নাম দিন, আপনি অনেক কোনো নাম আছে দিন, কিন্তু আপনি নিয়ে একটাই নাম বাবরি মসজিদ। বাবার কি ওখানে ছিল আগে? বাবারের কোনো আস্থান আছে ওখানে কি? বাবার আপনি কোনো আস্থানেই আছেন? কোনো বাবারের কোনো রিলেটিভ আপনি আছেন? কিছু নেই। কিন্তু আপনারা এটা আতঙ্ক করছে। জানেন ইলেকশন পিরিয়ড আছে, 26 তো আমাদের পজিশনটা খারাপ আছে, তো মমতা দিদি বলে যে একটা তুমি করে দাও, হুমায়ুন কবির তুমি করতে পারবে, কেন তুমি মুসলিম আছো তুমি করো, বাকি তো নাটক আমি করব, নাটক বাজি তো আমি আছি, আমি নাটক করব, সে নিয়ে তুমি করো। এই জিনিসটা ঠিক নেই, এটা মুসলমানের ক্ষতি হচ্ছে। আমি বলে দিচ্ছি, এটা মুসলমানের ক্ষতি হবে, এটা আতঙ্ক ফেলাচ্ছে, এটা আতঙ্ক হলে মুসলমানের ক্ষতি হবে। আমি বলেছি কেন মুসলমান ক্ষতি হচ্ছে, এই জিনিসটা মুসলমান বি চাইছে না, বড় বড় আলিম চাইছে না এই জিনিস হয়। হ্যাঁ, মসজিদ হয়, অন্য নাম দাও, নাম অন্য দাও, কিন্তু মসজিদ তুমি ওইখানে যে করছো ঠিক আছে, ও দিয়ে বড় করো, বাবরি মসজিদ থেকে তুমি বড় করো, কিন্তু ওই জায়গাটা আগে দরকার কী ছিল? ওই জায়গা আগে দরকার ছিল যে কোনো নাম একটা ভালো কোনো আলিম মুক্তি, কোনো মানে আবু কালাম আজাদ নাম দিয়ে দাও, ভালো লোক ছিল ভারতবর্ষের, ওনার নাম দিয়ে তুমি করো, কিন্তু তুমি ওটা করছো না। তুমি নিজে যার জমিন আছে ওর আস্তানি নাম দিয়ে দাও, কার যা তোমার কোনো দাদু আছে ওর নাম দিয়ে দাও, কিন্তু তুমি বাবরি মসজিদ আর 6 ডিসেম্বর মানে ওটাই হচ্ছে যে তোমার চাইছো যে আতঙ্ক করবো। আমি 6 ডিসেম্বর 1992-তে যে ঘটনাটা হয়েছিল, ওই ঘটনাটা আমি দ্বিতীয়বার মানে রিটার্ন করব, সে আতঙ্ক হবে, আতঙ্ক হয়ে মুসলমান আমার ওয়ান সাইড হবে, এটা কিন্তু ভালো হচ্ছে না। এই রাজনীতির দরকার ছিল না। রাজনীতি করা আপনি ভালোভাবে করুন, নাহলে এই রাজনীতি নোংরামো রাজনীতি আপনি করছেন, মসজিদ নিয়ে রাজনীতি করছেন, মন্দির দিয়ে রাজনীতি করছেন, জগন্নাথ মন্দির করলেন ওখানে রাজনীতি করলেন, এখানে আপনার হুমায়ুন কবির করছে রাজনীতি করলেন, এটা কেন করছেন? কেন, কী ব্যাপার? মুসলমানের ভোট এবার আপনি ভেবে নিয়েছেন যে মুসলমান ভোট তো আমি পাবো না, তাহলে একটা এটা করিনি, 6 ডিসেম্বরে আমি এটা করিনি, বাবরি মসজিদ করে দেবো ওয়েস্ট বেঙ্গলে, এটা একটা জায়গা নিয়ে, বাবারও কোনো আস্থান নেই, বাবারও কোনো নামও নিশান নেই, আপনি বাবরি মসজিদ করেছে, মানে কি ড্রামা করছেন? এটা ড্রামা মানে বুঝতে পারছি না আমরা যে কী অবস্থা এখানে। এবার তো মতুয়াদের পাশেও মুখ্যমন্ত্রী রয়েছে, ও তো আলাদা আলাদা করেছে। আমি যাচ্ছি মতুয়া কাছে, তুমি যাচ্ছ মুসলমানদের কাছে, আমি মতুয়াকে একসঙ্গে করবো, তুমি একে বলে হুমায়ুন কবিরকে বলছে তুমি একসঙ্গে করো মুসলমান থেকে। দু পার্টি চলছে এখন, দু পায়ে নৌকাতে দু পায়ে রাখিছে, দুটো নৌকাতে একটা দুটো পা রেখেছে, এইটা আপনি ক্ষতি হবেন। আমি বলে দিচ্ছি এই জিনিসটা ঠিক হচ্ছে না, এই রাজনীতি ভালো নেই। আপনি মুসলমান যদি ভোট নেন তাহলে মুসলমান বলবে এটা বাজে হচ্ছে, কেন বাবরি মসজিদ যেখানে ছিল ওটা আলাদা ব্যাপার, কিন্তু এবার আপনি নাম দিয়ে বাবরি মসজিদ 1992 যে ঘটনাটা, ওই ঘটনাটা এখানে আবার দ্বিতীয়বার ফেলাচ্ছেন নাকি, এটা আতঙ্ক করবেন আপনি, এই আতঙ্কটা দরকার নেই। আপনি ভালোভাবে অন্য কোনো নাম দিয়ে আপনি করুন, সেই কোনো ডেট অন্য ডেট দিয়ে করুন, কিন্তু এই ডেট দিয়ে এই নাম দিয়ে মানে আপনি চাইছেন যে মুসলমানকে আমি এক করি, কিন্তু মুসলমান এক হবে না, মুসলমান আলাদা আলাদা ডিভাইড হয়ে যাচ্ছে এবার ভোট। কিন্তু সংখ্যালঘু ভোট তো তৃণমূলের হাতে, শাসক দলের হাতে আগে ছিল, এবার দেখবেন না 26-এ দেখবেন সংখ্যালঘু ভোট আপনি ওয়ান সাইড পাবেন না, যেরকম আপনি ওয়ান সাইড পেয়েছিলেন এবার আপনি পাবেন না। আপনি দেখুন 21-এ আপনি ওয়ান সাইড ভোট পেয়েছেন, 21-এ আপনি ওয়ান সাইড ভোট পেয়েছেন, এবার 21 চলে যাচ্ছে, এবার 26 আসছে, দেখবেন ওয়ান সাইড ভোট হবে না, ডিভাইড হবে। অনেক দল আছে, আইসেফ আছে, হুমায়ুন কবির এখন বলছে আমি দল করবো আলাদা, ও করছে, কেন সব তো চায় ভোট। মুসলমান কি করে মুসলমানকে বুড়বক বানায়, কি করে মুসলমানের মাথা খায়, কি করে মুসলমানকে আমি জবা করব, কি করে মুসলমানকে আমি গাড্ডাতে ফেলবো,
সেই জানে এইভাবে এরা রাজনীতি করে টিএমসি সরকার, আর কিছু নেই। মুসলমানের উন্নতি নেই, এটা মসজিদ করে উন্নতি হয়, এটা উন্নতি। যদি হুমায়ুন কবির ওখানে বলতো আমি অনেক বড় একটা ফ্যাক্টরি করব আর সব মুসলমান ভাই থাকতো, তাহলে আমি সালাম ঠুকতাম, না ভালো কাজ করেছেন। কেন আপনি একটা মসজিদ জায়গা, আপনি একটা ব্যবসার জায়গা, আপনি কাজ করছেন, ছেলেদের চাকরি পাবেন, এটা ভালো হবে। আপনি বাবরি মসজিদ মানে কি, মানে বাবরি মসজিদ এসব কি কারণ আছে? এইসব ড্রামা, ঢোল ড্রামা আপনি বাবরি মসজিদ নিয়ে চলছেন, এটা ঠিক নেই, এটা রাজনীতি নেই। হুমায়ুন কবির এটা ভালো খারাপ করছেন, আর আপনার শাসক দল যে আপনারা সাপোর্ট করছে, এটা আপনার হাত দিয়ে চাইছে যে একটা আতঙ্ক হয়, আপনার হাত দিয়ে হুমায়ুন কবিরকে দেখাচ্ছে যে তোমাদের হাত থেকে আমি আতঙ্ক করব, এটা নিয়ে একটা খেলা করব। আমি যাচ্ছি মোতার কাছে, তুমি যাও মুসলমানদের কাছে, এটা হচ্ছে রাজনীতি।